আমার জন্য কিছু না করতে পারো, কমসে কম তুমি নিজের জন্য তো কিছু করো। তুমি তো সারা দিন এই বাসার মধ্যে শুয়ে বসে থাকো। আমি একা একা এই সংসারের দায়িত্ব কি করে নেই বলো তো? তুমি তো আমাদের ডিমগুলোকেও ঠিকভাবে দেখাশোনা করো না, আর তার উপরে জঙ্গলের বাইরেও যাও না তুমি খাবার আনার জন্যে। তাহলে আমি কি করব? টুনি পাখি সব সময় এই সমস্ত কথা নিয়েই তার স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি করত, কিন্তু টোনা টুনির কোনো কথাই কানে নিত না। সব সময় ওই বাসার মধ্যেই শুয়ে বসে থাকতো। আরে টুনি, তুমি সব সময় এত চিল্লামিল্লি কেন করো? একটু চুপ করে থাকতে পারো না? শুনে রাখো তুমি আমার কথা, আমি কোনো কাজই করতে পারবো না, আর আমার তোমার কোনো সহায়তারও প্রয়োজন নেই। টোনা, তুমি একটা কথা শুনে রাখো, এখন তুমি ইয়াং আছো তাই তুমি যা খুশি তাই বলছো, কিন্তু একটা সময় আসবে যখন আমরা দুজনেই বুড়ো হব, তখন এই বাচ্চাগুলো আমাদের শেষ বয়সের সাহারা হবে। এর আগের বারও আমি ডিম পেড়েছিলাম, কিন্তু তোমার বেখেয়ালির কারণে ওই জঙ্গলের চিল এসে আমাদের ডিমগুলোকে খেয়ে গেছে। কিন্তু এইবার আমি নিজেই আমার ডিমগুলোকে দেখাশোনা করব। আর হ্যাঁ, এখন থেকে আমি যখন খাবার আনবো তখন শুধু আমি আমার নিজের জন্যই খাবার আনবো, আমি তোমার জন্য কোনো খাবার আনতে পারবো না। তোমারটা তুমি দেখে নেবে, কেমন? এরপরে থেকে টুনি পাখি একা একাই তার ডিমগুলোকে দেখাশোনা করত, আর একা একাই জঙ্গলে গিয়ে খাবার খুঁজে নিয়ে আসতো, কিন্তু টোনা তাকে কোনো কাজে সাহায্য করতো না। টোনা, আমার মনে হচ্ছে আমাদের ডিমগুলো থেকে খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো বাইরে বেরিয়ে আসবে, তাই তোমাকে একটা কথা বলি, তুমি মন দিয়ে শুনো। এখন আমি ডিমের থেকে কোথাও যেতে পারবো না, এখন যে ডিমগুলোর আমাকে খুবই প্রয়োজন, এজন্য তুমি এখন থেকে বাইরে যাও আর গিয়ে খাবার খুঁজে নিয়ে আসো, তোমার পরিবারের দায়িত্ব নাও তুমি। এরপরে থেকে টোনা জঙ্গলের বাইরে খাবার খুঁজতে গেলে সে নিজেই নিজেরটা খেয়ে তার বাড়িতে ফিরে আসতো। টোনা, তুমি আমার জন্য কোনো খাবার এনেছো? না টুনি, আমি তোমার জন্য কোনো খাবারই আনিনি, কেননা আমারই তো অল্প একটু দানা মিলেছিল, আর সেগুলো খেয়ে যে আমার পেট একদমই ভরেনি। এখন মনে হচ্ছে আমি যদি আরো কিছু দানা পেতাম তাহলে খেয়ে আমি আমার খিদেটা মিটিয়ে নিতে পারতাম। টুনি পাখি তার স্বামীর মুখে এই সমস্ত কথা শুনে ভীষণ কষ্ট পায়। সে সকাল থেকে সেই ডিমগুলোর পাহারা দিচ্ছে না খেয়ে। সে ভেবেছিল তার স্বামী হয়তো তার জন্য কিছু দানা নিয়ে আসবে। না, আমাকেই কিছু করতে হবে, এই ডিমগুলোর জন্য যে আমাকে বেঁচে থাকতে হবে। এই টোনার উপরে ভরসা করে আমি কোনো কিছুই পাবো না। ওই টুনি পাখির বড্ড খিদে পেতে থাকে, কিন্তু খাওয়ার মতো তার বাসার মধ্যে যে কিছুই নেই। আমি যদি খিদের জ্বালায় মরে যাই তাহলে আমার এই ডিমগুলোকে কে দেখাশোনা করবে? না, আমি একটা কাজ করি, ওই সুন্দরী কাকের বাসায় চলে যাই আর ওর থেকে কিছু সাহায্য চাই, দেখি যদি আমাকে সাহায্য করে। এই কথা বলে সুন্দরী পাখি সেই সুন্দরী কাকের বাসার দিকে চলে যায়। সুন্দরী বোন, তুমি আমাকে একটু সহায়তা করবে? তুমি তো জানো আমার স্বামী কোনো কাজ করে না, আর আমাদের জন্য কোনো খাবারও নিয়ে আসে না, আর এখন আমার ডিমগুলো থেকে বাচ্চা বেরোনোর সময় এসে গেছে, তাই আমি আমার ডিমগুলোকে রেখে বাইরেও যেতে পারবো না। তাই আমি তোমাকে অনুরোধ করছি সুন্দরী বোন, তুমি যখন তোমার জন্য খাবার খুঁজতে যাবে তখন আমার জন্যও কিছু খাবার নিয়ে এসো। আমি তোমাকে কথা দিচ্ছি সুন্দরী বোন, আমি যদি বেঁচে থাকি তাহলে তোমার এই উপকারের প্রতিদান আমি তোমাকে অবশ্যই ফিরিয়ে দেব। আরে টুনি বোন, তোমাকে আমার কাছে এত রিকোয়েস্ট করতে হবে না, অবশ্যই আমি যখন খাবার খুঁজে আনবো তখন তোমার বাসায় গিয়ে আমি তোমাকে কিছু খাবার দিয়ে আসবো। এখন তুমি একটা কাজ করো, এখান থেকে কিছু খাবার নিয়ে যাও আর গিয়ে খেয়ে নাও, তাহলে তোমার শরীরে যে শক্তি চলে আসবে। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি সকাল থেকে কিছুই খাওনি। তোমাকে অনেক ধন্যবাদ সুন্দরী বোন, তুমি আমাকে সাহায্য করলে, এটা আমি চিরদিন মনে রাখবো। এই কথা বলে টুনি পাখি সেইখান থেকে কিছু দানা নিয়ে তার বাড়িতে চলে আসে। আরে টুনি, কোথায় গেছিলে? হ্যাঁ, আরে এ কি দানা, এতগুলো দানা তুমি কোথা থেকে নিয়ে আসলে? হ্যাঁ, এখন আমাকেও দানা দাও, আমারও খিদে পেয়েছে। আরে টোনা, তোমার লজ্জা করে না? আমি যে সকাল থেকে কিছুই খাইনি, এখন আমি কিছু দানা নিয়ে এসেছি, এটাও তুমি খেতে চাও? এই কথা বলে টুনি পাখি দানা খেতে শুরু করে। ঠিক তখনই তার স্বামী সবগুলো দানা নিয়ে খেয়ে ফেলে। শুনে রাখো টুনি, এই বাসাটা হচ্ছে আমার, তুমি যদি এইখানে থাকতে চাও তাহলে দানা এনে সবার আগে তুমি আমাকে দেবে, আর তারপরে যদি কিছু বাঁচে তখন তুমি সেটা খাবে, কেমন? আর তুমি যদি আমাকে দানা না দিতে চাও তাহলে একটা কাজ করো, তোমার এই ডিমগুলোকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। আরে টোনা, তোমার এই সমস্ত কথা বলতে একটুও লজ্জা করে না? তুমি যে এই বাচ্চাদের বাবা হবে সেই খেয়াল কি তোমার আছে? শুনে রাখো টোনা, একদিন তুমি বুড়ো অবশ্যই হবে, তখন তোমার এই ডানায় কোনো জোর থাকবে না, তখন তুমি খুব পস্তাবে, দেখে নিও। আরে টুনি, তুমি বেশি বক্তৃতা দিও না,
যখন আমি বুড়ো হব তখন এটা তখন দেখা যাবে, এখন একটু চুপ করে থাকো তো। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। সুন্দরী কাক টুনি পাখির বাসায় কিছু দানা নিয়ে আসতো, আর সেই দানাগুলোকে রেখে সেইখান থেকে চলে যেত। ওই দানাগুলোর মধ্যে থেকে বেশিরভাগ দানাই টোনা খেয়ে ফেলতো, আর তারপরে যা বেঁচে থাকতো তাই ওই টুনি পাখি খেয়ে নিত। এইভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়, আর টুনি পাখির ডিমের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা বাইরে বেরিয়ে আসে। আরে আমার বাচ্চারা যে ডিম থেকে বাইরে বেরিয়ে এসেছে, আমার বাচ্চারা কত সুন্দর, ও মা কি কিউট, আমার নজর না লাগে। টুনি পাখি তার বাচ্চাদেরকে দেখে বড্ড খুশি হয়। এর কিছুক্ষণ পরেই রাত হয়ে যায়। রাত হওয়ার সাথে সাথেই টোনা আবারও টুনি পাখির সঙ্গে ঝগড়া করতে শুরু করে। আরে টুনি, যাও জঙ্গলের বাইরে যাও, আর আমার জন্য কিছু খাবার নিয়ে আসো, আমার বড্ড খিদে পেয়েছে। আরে টোনা, তুমি এসব কি বলছো? আমি আমার ছোট ছোট বাচ্চাদেরকে রেখে বাইরে কিভাবে যাব খাবার আনতে? তা ওরা আজকেই জন্ম নিয়েছে, এখন ওদের একদিনও হয়নি, তুমি আমাকে এমন কথা কিভাবে বলতে পারো? আরে টুনি, তুমি যদি আমার জন্য এখন খাবার না নিয়ে আসতে পারো তাহলে আমার বাসা থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাও। আর হ্যাঁ, তোমার এই বাচ্চাদেরকে নিয়েও বেরিয়ে যাবে, কেমন? টোনা, তুমি এমনভাবে বলো না, তুমি আমার পরে একটু দয়া করো। আমি এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব? তুমি একটু এদের দিকে তাকাও তো, তোমার কি একটুও মায়া হয় না? না, আমার কোনো মায়া হয় না, তুমি যাও তো, এখন আমার বাসা থেকে বের হয়ে যাও। টুনা ওই রাতের বেলায় তার বাচ্চা সমেত টুনিকে সেই বাসা থেকে বের করে দেয়। টুনি তার ছোট ছোট বাচ্চা দুটোকে নিয়ে সেইখান থেকে চলে যায়, কিন্তু টুনি জানতো না সে কোথায় যাচ্ছে। টুনি যখন উড়ে উড়ে যাচ্ছিল ঠিক তখনই টুনি একটা খালি বাসা দেখতে পায়। আমার মনে হয় কোনো পাখি তার বাচ্চাকে উঠিয়ে একটা নতুন বাসাতে চলে গেছে, আর এই পুরনো বাসাটাকে এইখানেই ফেলে গেছে। এখন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আপাতত এই বাসাতেই থাকি। এই কথা বলে টুনি পাখি তার বাচ্চাদেরকে নিয়ে সেই বাসার মধ্যেই থাকতে লাগে। টুনি পাখি অনেক কষ্ট করে তার বাচ্চা দুটোকে নিয়ে সেইখানেই থাকতে লাগে। কিছুটা টাইম বাইরে গিয়ে সে কিছু খাবার নিয়ে এসে সেই বাসার মধ্যেই তার বাচ্চাদেরকে নিয়ে থাকতে লাগে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর টুনির বাচ্চারা বেশ বড় হয়ে যায়। মা, তুমি একা একা কত কাজ করো, আজকের পরের থেকে আমরাও দুজন যাব, তোমার কাজে তোমাকে সাহায্য করব। অবশ্যই আমার বাচ্চারা, এখন তো তোমরা বড় হয়েছো, এখন তোমরা দুজন আমার সঙ্গেই যাবে। আর তাছাড়া তোমাদেরকে তো এখন থেকেই শিখতে হবে, কারণ মা বাবা বুড়ো হলে তো তাদের দেখার দায়িত্ব তাদের সন্তানেরই থাকে, তাই না? কিন্তু মা, আমাদের বাবা কোথায়? বাবাকে তো দেখি না। বাবার কথা তোমাদেরকে কি বা বলবো, তোমার বাবা যা আমার সঙ্গে খারাপ আচরণ করেছে সেটা না বললেই নয়। যেদিন তোমরা জন্মগ্রহণ করলে ঠিক সেদিনকাই তোমার বাবা আমাকে তার বাসা থেকে বের করে দিয়েছে, শুধুমাত্র আমি তার জন্য খাবার নিয়ে আসিনি বলে। মা, সবই বুঝতে পারছি, কিন্তু তাও আমি একবার যেতে চাই, যেখানে আমরা জন্মগ্রহণ করেছিলাম সেই জায়গাটা আমি দেখতে চাই মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন এতটাই জেদ ধরছো তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই কথা বলে ওরা তিনজন সেই পুরনো বাসার দিকে চলে যায়। বাচ্চারা, তোমরা দুজন যাও, ওইদিকে সামনেই আছে তোমাদের বাসা, আমি যাব না ওইখানে, আমি তোমাদের জন্য এইখানে অপেক্ষা করব, এখন তোমরা যাও। এরপরে ওরা দুজন সেই পুরনো বাসার কাছে চলে যায়। ওরা দুজন ওইখানে গিয়ে দেখে একটা পুরনো বাসার মধ্যে একটা বৃদ্ধ পাখি তার মধ্যে পড়ে আছে। আরে তোমরা কারা? এখানে কেন এসেছো? আমরা হচ্ছে টুনি পাখির ছানা, আমার মায়ের নাম হচ্ছে টুনি। আরে তোমরা তাহলে টুনি পাখির ছানা? হ্যাঁ, আমরা দুজন টুনি পাখিরই ছানা। আমরা দুজন এখানে এসেছি দেখতে যে আমরা কোথায় জন্মগ্রহণ করেছিলাম। কিন্তু তুমি কে? আরে তোমরা দুজন কি পারবে তোমার মা টুনি পাখিকে এখানে ডাকতে? আমি তো উঠতে পারি না, না হলে আমি নিজেই যেতাম, আমার ডানায় আর কোনো জোর নেই। এইদিকে অনেক সময় কেটে যাওয়া সত্ত্বেও তাদের বাচ্চারা ফিরে আসে না, এই জন্য টুনি পাখি নিজেই সেই পুরনো বাসার কাছে চলে যায়। তখন টোনা পাখি টুনিকে দেখে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে, আর কান্নাকাটি করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দাও টুনি, আমাকে ক্ষমা করে দাও, আমি জানি আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। টোনা, তোমার কথা তুমি পরে শেষ করবে, কিন্তু তুমি আগে এটা জেনে নাও আমি এখন আমার জীবনে অনেক খুশি,
আর আমার যে দুটো বাচ্চাটাকে দেখছো না, এরা আমার অনেক ধ্যান রাখে। আর আমার বাচ্চারা থেকে থেকে আমাকে মা মা বলে ডাকে। আমার মনটা যে বড্ড খুশিতে ভরে যায়। কিন্তু তোমার কাছে কি আছে? এই চুপচাপ পড়ে থাকা ছাড়া আর তো কিছুই করতে পারো না তুমি। মনে করো সেই দিন তুমি আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছিলে, আর ওই রাতে যেদিন আমার বাচ্চারা জন্ম নিল তুমি সেদিনকার আমাকে। চুপ করো টুনি, চুপ করো। আমি সব জানি, আমি তোমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, আমি সব জানি। এখন আর তোমাকে আমার কিছুই বলার নেই। ব্যাস তুমি আমাকে শুধু ক্ষমা করে দাও টুনি, আমাকে ক্ষমা করে দাও। না, আমি চুপ করব না। আর আমি ওই রাতের কথা কখনোই ভুলবো না, যখন তুমি আমার ওই ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোকে সমেত আমাকে তোমার বাসা থেকে বের করে দিয়েছিলে। তুমি জানো, আমি ওই রাতে বুঝে উঠতে পারছিলাম না আমি আমার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব। কিন্তু আমি হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, যার ফল আমি সেই রাতে পেয়েছিলাম, যার জন্য এখন আমি আমার বাচ্চাদের সঙ্গে জীবিত আছি। তুমি বলো আমি তোমাকে কিভাবে ক্ষমা করে দেব? ওই রাতে আমি তোমার কাছে অনেক মিনতি করেছি যাতে তুমি আমাকে তোমার বাসা থেকে না বের করো, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। তুমি একটা কথা স্পষ্ট করে শুনে রাখো টোনা, আমি যদি তোমাকে এখন ক্ষমা করেও দিই, কিন্তু আমার এই ছোট ছোট বাচ্চা দুটো তোমাকে কখনোই ক্ষমা করবে না, কারণ ওরা ছোটবেলা থেকে তোমার আদর কখনোই পায়নি, তোমার স্নেহের থেকে অনেক দূরেই ছিল। মা চলো এখান থেকে, আমি তোমাকে এইভাবে দুঃখী অবস্থায় একদমই দেখতে পারছি না। এখন আমার মনে হচ্ছে এইখানে আসার জন্য আমার জিদ করাটা একদমই উচিত হয়নি। মা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমার জন্যই তোমাকে এখানে আসতে হলো, আর তোমাকে সেই আবার আগের পুরনো দুঃখগুলো পেতে হলো। এখন চলো মা, আমরা আর কখনোই এইখানে আসার জেদ করব না। এই কথা বলে ওরা তিনজন সেইখান থেকে চলে যায়। তখন টোনা অসহায় হয়ে ওদের তিনজনের দিকে তাকিয়ে থাকে। এখন টোনার আফসোস করা ছাড়া আর কিছুই করার ছিল না। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিক্ষা পাই, আমরা যৌবনকালে যে সমস্ত কর্ম করব সেই সমস্ত কর্মের ফল বৃদ্ধ বয়স হলেও আমাদের সামনে আসবে। এই জন্যই যৌবনকালে এমন কাজ করো যেগুলো বুড়ো বয়সে আমাদেরকে আরাম দেয়। আর তা না হলে টুনি পাখির স্বামীর মতো পস্তানো ছাড়া আর কোনো কিছুই হাতে থাকবে না। তাহলে বন্ধুরা, আমাদের গল্পটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?